আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি চিকেন গুলা কাবাব। যা যা লাগবে: মুরগির মাংস, এখানে 200 গ্রাম নিয়ে নিয়েছি মুরগির মাংস। এটা আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। বুকের মাংস মুরগি ব্লেন্ড করে নিতে পারেন, অথবা পাটায় বেটে নিতে পারেন। আমি এটাকে পাটায় বেটে নিয়েছি, আমার কাছে ব্লেন্ডার নেই বিধায় আমি পাটায় বেটে নিয়েছি, মিহিন করে, যে এইভাবে মিহিন হবে। এখানে 200 গ্রাম আছে। আর লাগবে মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতন, ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণ জিরার গুঁড়ো, এক টুকরো লেবুর রস, জিরার গুঁড়ো, পেঁয়াজের বেরেস্তা, আদা রসুন বাটা। লাগবে ময়দা। ময়দা যদি না থাকে তাহলে আপনারা বেসন দিয়েও সেটাকে আপনারা গুলিয়ে নিতে পারেন। লাগবে পুদিনা পাতা কুচি, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, সরষের তেল লাগবে একটু মাখানোর জন্য, আর ভাজার জন্য লাগবে সয়াবিন তেল, আর পরিবেশনের জন্য লাগবে পুদিনা পাতা, টমেটো আর শসা। তাহলে চলুন আমরা এটাকে মাখিয়ে নিই। আমরা এটাতে সব মশলা দিয়ে দিয়েছি। সময় বেশি দেখাতে সময় লাগবে বেশি দেখে, এই জন্য আমি এটাকে বেটে চটজলদি করে এভাবে মশলাগুলো এখন দিয়ে দিলাম। অনেক লম্বা ভিডিও হয়ে যাবে বলে আমি এভাবে দিয়ে দিচ্ছি মাখিয়ে। মাখাচ্ছি যে ময়দা পরিমাণ মতো ময়দা দিবেন, একবারে দিবেন না। আমি 200 গ্রাম মুরগির জন্য আমি পরিমাণ মতো ময়দা দিয়ে নিব, অল্প অল্প করে। এভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে 20 মিনিট রেস্ট রেখে দিতে পারেন এটাকে ফ্রিজে, বা সাথে সাথেও ভেজে নিতে। আমি সাথে সাথেই ভেজে নিব, কেননা মুরগির মাংস এতক্ষণ সময় লাগে না। মাখিয়ে রেখে দিলে কি হয়, মানে ফ্লেভারটা একটু ভালো হয়। দিয়ে এটা বেশিক্ষণ সময় লাগে না ভাজতে, কিন্তু গরুর মাংস হলে আপনার এটাকে ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টা বা আধা ঘন্টা। আপনারা যার যার সময় বুঝে আপনারা ম্যারিনেট এভাবে করে রেখে দিতে পারেন। চিলি ফ্লেক্সটা দিলাম, আপনার ছেলে কাঁচামরিচ কুচিটাও দিতে পারেন। পুদিনা পাতা তো অবশ্যই দিবেন, না তা না হলে ফ্লেভার আসবে না। গোলা কাবাব তৈরি করতে হলে আপনার পুদিনা পাতা অবশ্যই দিতে হবে। ধনিয়া পাতা দিবেন যদি পুদিনা পাতা না থাকে হাতের কাছে। আমার কাছে পুদিনা পাতা ছিল, সেজন্য আমি পুদিনা পাতাটা দিয়ে নিলাম, যেভাবে মাখিয়ে নিলাম। এখন আমরা এরকম একটা কাঠির সাহায্যে এটাকে আমরা কাবাবে সেট করে নেব। এটাতে একটু তেল মাখিয়ে নেব, তারপরে আমরা এটাতে কাবাবে সেট করে নেব। আপনার কাছে এরকম কাঠি যদি না থাকে তাহলে কলম নিতে পারেন। কলম দিয়ে এটার মধ্যে আপনার কাবাবে সেট করে নিতে পারেন। তাহলে চলুন আমরা কাবাবের সেটটা করে নিই। আপনাদের সুবিধার জন্য আমি এই যে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি 4টা তৈরি করেছি, এখন আপনাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে হাতে একটু তেল লাগিয়ে নেবেন। আমি হাতে তেল লাগিয়ে, কাঠিতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর কোনো কিছুতে আঠা লাগবে না। এই যে এভাবে ঠিক এভাবে করে এই যে ঠিক এরকম হবে। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে খুব সহজ, আপনারা সহজেই এটা করতে পারবেন। এরকম কাঠি যদি না থাকে কলম দিয়েও আপনার কলমের সাহায্যে আপনারা তৈরি করে নিতে পারবেন। এই খুবই সহজ। এই যে দেখতে এরকম হবে। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। আমরা চুলায় চলে আসলাম। এখন আমরা জালটা জ্বালিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সামান্য পরিমাণে তেল আছে, আরেক সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এটাতে বেশি তেলের প্রয়োজন হয় না, আপনার পরিমাণ মতন অল্প তেলে, ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। অল্প তেলে এটা সুন্দর হয় ভাজাটা। গোলা কাবাবের মধ্যে এত তেলের প্রয়োজন হয় না, যেমন জালি কাবাব, এমনি যেসব কাবাবগুলো আমরা সাধারণত তৈরি করি, এটা অন্যরকম। এত তেলের প্রয়োজন হয় না। আমাদের হালকা একটু গরম হয়ে আসলে আমরা এটাতে গোলা কাবাবগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে।
বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলো দিয়ে দিলাম। একটু ঘুরিয়ে দিলাম। ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 10 মিনিট সময় হলেই হয়ে যায়। এটা একটু হোক, তারপরে আমরা উল্টিয়ে দিব। এটা আপনারা বিকেলের নাস্তায় বা সন্ধ্যার সময় আপনারা এটা খেতে পারেন নাস্তা হিসেবে। এটা লুচি দিয়ে খাওয়া যায়, পরোটা, সাদা রুটি, এটার সাথে আপনারা পরিবেশন করতে পারেন। তারপরে পাতলা ডাল, যখন কিছু থাকবে না, মনে করেন আপনারা এখন খাবারের কোনো কিছু নেই, চিকেন এরকম বেটে নেবেন। বুকের মাংস যদি থাকে, আমার কাছে ছিল বিধায় বেটে নিয়েছি, তো আমরা এটা পাতলা ডাল দিয়ে খাবো। হ্যাঁ, পাতলা ডালের সাথে এটা ভালো লাগবে। একটু আলু ভর্তা, পাতলা ডাল, এটার সাথে খুব ভালো লাগে। আপনি এবার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা খেতে। আর মাঝে মাঝে এটা খুব তৈরি করি বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব পছন্দ করে, সেজন্য এটাকে আমরা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দেবো। পুদিনা পাতা তো অবশ্যই দেবেন। পুদিনার ফ্লেভারটাই এটার খাবারের টেস্টটাই চেঞ্জ করে দেয়, খুবই মজা লাগে পুদিনা পাতা দিলে। ঘুরিয়ে ঘুরে অল্প করে আমরা এটাকে তেলটা উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি, তাহলে একটু জুসি জুসি ভাব থাকবে। এই যে ব্রাশ করে দিলে কী হবে, তেলটা লাগবে, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তাহলে আমরা ভাজা পর্যন্ত অপেক্ষা করি। এই তো আমাদের ভাজা হয়ে আসছে, এরকম মাশাআল্লাহ অনেক সুন্দর কালার, ফ্লেভারও মাশাআল্লাহ খুব ভালো আসতেছে। এটা গ্রানটা খুবই ভালো লাগতেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যখন এইভাবে ভাজতে নেবেন তখন দেখবেন যে একটা গ্রানটাই অন্যরকম, কাবাব কাবাব একটা গ্রান এসে পড়ে পুরোপুরি ভাজার সাথে সাথে। এখন আমরা এটাকে হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে ফেলবো। তো চলুন আমার নামিয়ে ফেলি। তৈরি হয়ে গেল আমাদের চিকেন গোলা কাবাব। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা চেক করেছি, মাশাআল্লাহ সবসময় তো আমরা বানাই, ভালোই হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছে, একটা ভেঙে দেখিয়ে দিই। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ খেতে ভীষণ মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি যাতে আমরা আপনাদের কাছে আরও নতুন নতুন রান্নাগুলো নিয়ে আসতে পারি।